আপনি মনে হলো গালাগালি দিচ্ছেন, শুনতে পাইনি। কি 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 বললেন? গাঁজা গাঁজা পাওয়া যায়? গাঁজা 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 পাওয়া যায়? গাঁজা পাওয়া যায় কোথায়? প্যাকেট না, আমার খুচরো লাগবে। ভালো করে বানানা ভাই, কি করছিস? কি আছে? জোয়ান মিক্স করা মাল? তাহলে আমি তো রিয়া বলছি। তুমি আমার সাথে এত বছর রিলেশনশিপে থেকেও তুমি আমার সাথে এটা ঠিক করলে নাকি? আমি রিয়া বলছি, তোমার রিয়া। ভুলভাল মানে তুমি কদিন আগে বিয়ে করলে, তুমি আমার থেকে একবার পারমিশন নিলে না। তুমি জানো না যে আমার কি অবস্থা হচ্ছে? কে তুমি? মানে আমি তোমার এক্স গার্লফ্রেন্ড। এক্স বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ তুমি এখন বিয়ে করেছো। আপনার যে বয়ফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড তো অন্য একজন মেয়ের পেছনে, সে তো এখন অন্য একজনের হয়ে গেছে মনে হয়। বলেনি যে অন্য কাউকে পছন্দ করতে, ওর আগে গার্লফ্রেন্ড ছিল। অ্যাকচুয়ালি আমি আপনাকে পছন্দ করি, বাট সামনে এসে বলতে পারি না। তো আপনি যদি বলেন তাহলে আমি আরো পরিষ্কারতম কিছু জানাতে পারি। নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমি তানিশা, আমি তনয়, আমাদের চ্যানেল পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে আসলাম আগের ভিডিওর আরেকটা রিক্রিয়েশন নিয়ে। আগে কি ভিডিও ছিল সেটা অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল সবকিছু থেকে বুঝে গেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করি। এটা হচ্ছে পার্ট 2, প্র্যাঙ্ক কল পার্ট 2। আগের ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট দেখিয়েছো, অনেকে তোমরা ভিডিওটা ওয়াচ করেছো, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সত্যি এই আগের ভিডিওটা যেটা ছিল সেটা নিয়ে আমরা অনেক কমেন্টস পেয়েছি। অনেকের কাছ থেকে তো কমেন্টস পেয়েছি, উল্টে সামনাসামনি অনেকজনের কাছ থেকে আমরা খুব ভালো ভালো কমেন্টস শুনতে পেয়েছি। আর তোমরা অনেকে আমাদেরকে বলেছো সামনাসামনি দেখা হওয়ার পরে যে তোমরা এটাও বলেছো যে আমাদের ভিডিওটা অ্যাকচুয়াল আমরা আননোন নাম্বারে কল করেছিলাম কিনা। সত্যি আমরা আননোন নাম্বারে কল করেছিলাম, বাট এবারের কলটা একটু অন্যরকম হবে। আমরা আননোন নাম্বারে কল করব না, এবার আমরা চেনা মানুষদের কল করব। কলটা যেতে পারে হয়তো তোমার কাছে বা তোমার কাছে। তো তোমরা রেডি থাকো, কলটা অ্যাটেন্ড করো, প্লিজ খিস্তি দিও না, তোমরা রিকোয়েস্ট করব। তো ভিডিওটা দেখো, আমরা সবাই কলটা শুরু মজা করি। ভাবেই নিও ভিডিওটা, ওকে? আমরা কেউ সিরিয়াসলি কাউকে হার্ট করতে চাইছি না। যদি কাউকে হার্ট করে থাকি তো আমরা আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট কল আমরা করছি এর বান্ধবীকে। বান্ধবী না, দিদি, সরি রত্নাদি, কিছু মনে করো না। হ্যালো, আরে আমি যেই হই অত জেনে তো লাভ নেই। হ্যালো, আপনার যে বয়ফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড তো অন্য একজন মেয়ের পেছনে ঘুরছে। ওর নাম তো রোহিত, আপনার বয়ফ্রেন্ডের নাম। সে তো এখন অন্য একজনের হয়ে গেছে মনে হয়। আর সেটা আপনি একবার খোঁজ খবর নিন। আমার বলার দরকার মনে হলো, আমি তাই বললাম। আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আমি তো ওটাই বলছি, যদি আপনার জানার দরকার বেশি, আমার থেকে বেশি দরকার আপনার, তো ঘর বাঁচাতে চাইলে আগে পরটাকে সামলান। থাক, নামটা না হয় পরেই বলবো। রোহিতের সাথে আপনার কতদিনের রিলেশন হয়েছে? সরি, কিছু মনে করবেন না, একটু পার্সোনাল ইনফরমেশন জানতে চাইছি। 6 বছর? ও 6 মাস? আচ্ছা, তো ও কি আপনার ব্যাপারে সবকিছু বলেছে? অবভিয়াসলি আমার ব্যাপারে না, রোহিতের। হ্যাঁ, রোহিতের ব্যাপারে কি আপনাকে সবকিছু বলেছে? বলেনি যে ও অন্য কাউকে পছন্দ করতে, ওর আগের গার্লফ্রেন্ড ছিল? মনে হচ্ছে আমি ইয়ার্কি করছি। আমি দেখলাম বলে মনে হলো, তোমাকে বলাটা দরকার। হাত ধরে ঘুরছিল অবভিয়াসলি, না হলে এরকম ক্লোজ ভাবে না দেখলে তো কেউ কাউকে বলতে যায় না। আমি এই তো পরশুদিনকার দেখলাম, আমাদের ওই ভবানীপুরের সাইডে। হ্যাঁ হ্যাঁ, ভবানীপুরের ওই দিক থেকে রেলগেট ক্রস করছিল মেবি। হ্যালো, দেখো মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নাও, যা হবে ভালোই হবে। দেখো তোমার ব্যাপার, তুমি কিভাবে বাঁচাবে। ওকে, রাখলাম, ভালো থেকো তাহলে।
শালাকে ভয় খাইয়ে দিলাম রে। এইবার যাচাই শুরু হবে, যাচাই পর্ব। আচ্ছা, তো ও ভয় পেয়ে গেছে, ঠিক আছে, আমরা দেখে শুনে যা ভাবলাম যে হয়তো ভয় পেয়ে গেছে, তো আমরা আরেকবার কল করবো, করে ওকে বলবো যে ও বলবে যে কি আপনি কি টেনশনে পড়ে গেলেন, টেনশন করবেন না, ফ্রাস্ট্রেশনে যাবেন না, আপনার জন্য তো আমি আছি, চল। হ্যালো, আপনাকে আরেকটা কথাও বলার ছিল, আমার বলতে পারলাম না। তো বলছি যে আপনার আওয়াজ শুনে মনে হলো যে খুব টেনশনে পড়ে গেছেন আপনি। তো আপনি কি সত্যি টেনশন করছেন এই বিষয়টা? টেনশন করবেন না প্লিজ। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বলবো ভাবছিলাম আপনাকে। আমি অনেক দিন থেকেই আপনাকে রাস্তাঘাটে যখন দেখি ফলো করি, অনেক দিন ধরে আমি দেখি আপনাকে রাস্তায়। তো অ্যাকচুয়ালি আমি আপনাকে পছন্দ করি, বাট সামনে এসে বলতে পারি না। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আর আমার নাম থাক, পরে বলবো। রোহিতের বন্ধু হলে কেউ কখনো বলতো যে আমি আপনাকে পছন্দ করি? না, আপনি একবার রোহিতকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। বাট আমি একটা কথাই বলবো, সে তার এক্স এর হাত ধরে ঘুরছে, এটা কি মানে যথেষ্ট না কারণটা? আপনি যদি বলেন তাহলে আমি আরো ঘনিষ্ঠতম কিছু দেখাতে পারি। মিন্স আপনি যদি কিছু মাইন্ড না করেন বা আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে পরে কোনো ডিটেলস শেয়ার করতেই পারি। আমি তো ওটাই বলছি, আমি তো এই জন্যই বললাম, আমার কাছে এখন কোনো তো প্রমাণ নেই। আমি দেখলাম আপনার শুভাকাঙ্ক্ষী বলে আমি আপনাকে বললাম মুখে। তো যাই হোক, আমার ব্যাপারে একটু ভাববেন যদি কখনো টাইম পান তো। আমার নাম রনি। হ্যাঁ, রনিত, RONIT। আমি থাকি আপনারই আশেপাশেই থাকি। আপনি কি কিছু ভাবছেন? কি ভাবছেন আমাকে নিয়ে? আমাকে নিয়ে ভাবছেন, আমাকে বলবেন না? তাহলে কাকে নিয়ে ভাবছেন? আপনি একটু ভালোভাবে কথা বলবেন না? কেটে দিয়েছে। চালাতে আবার ফোন করবো। হ্যালো, হ্যাঁ, আপনার সাহস তো মন্দ না, আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন। হ্যাঁ, তারপরে মানেটা কি? আপনিই তো করেছেন দেখলাম। আমি তো পড়তে পারি না, পড়তে জানলে কি তোমাকে ফোন করতাম? রত্না দেব, তানিশা বলছি। ওকে ওকে, ঠিক আছে, শোনো, একটা প্র্যাঙ্ক কলের ভিডিও শুট করছি, তো সেই জন্য তোমাকে কল করলাম। এইটা হচ্ছে পার্ট 2, চেনা জানা মানুষদের করছি, তাইলে বলো। তাহলে টাটা, কিছু মাইন্ড করো না, আর ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। তো গাইস, আমরা নেক্সট কল করছি, ওটা হচ্ছে দাদার বন্ধু। তো এক সপ্তাহ আগেই বিয়ে করেছে, আগের সপ্তাহে সোমবার বিয়ে করেছে। আর আজকে সকালে হোয়াটসঅ্যাপে ওর ছবি আসলো আমার ফোনে, আমার স্কুল লাইফের বন্ধু, ক্লাস 9 এর বন্ধু। তো এখন তাকে কল করে ডিস্টার্ব করতে যাচ্ছে। এই হচ্ছে বেসিক্যালি ওর এক্স গার্লফ্রেন্ড ছিল, ও একে না জানিয়ে ও বিয়ে করে নিয়েছে। তো সেটা নিয়ে এখন হবে কল। অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। হ্যালো, হ্যাঁ কে? পিন্টু কোথায়? ওকে দাও। তুমি কি এটা ঠিক করলে আমার সাথে? আমি যেই হই, তুমি কি আমাকে ঠিক করলে? আমি তো রিয়া বলছি। তুমি আমার সাথে এত বছর রিলেশনশিপে থেকেও তুমি আমার সাথে এটা ঠিক করলে না কিন্তু। আমি রিয়া বলছি, তোমার রিয়া। ভুলভাল মানে তুমি কদিন আগে বিয়ে করলে, তুমি কি আমার থেকে একবার পারমিশন নিলে না? তুমি জানো না যে আমার কি অবস্থা হচ্ছে? কে তুমি মানে? আমি তোমার এক্স গার্লফ্রেন্ড।
এক্স বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ তুমি এখন বিয়ে করেছো। কে বলো তো, মানে তুমি একদম চিনতে পারছো না? তুমি আমার সাথে এটা ঠিক করলে না, কিন্তু আমি পুলিশ কেস করব তোমার নামে। করকে যাও মানে? কি অসভ্য ছেলে রে বাবা। এত বছর তুমি আমার সাথে রিলেশনে ছিলে। আরে সবে জানলে, তুমি কোনোদিন আমাকে জানতে দিয়েছো? তুমি তো পাক্কা ঘুঘু, একেবারে কি বলবো, একদম 420 ছেলে কথা করে। তোমার বাবা কোথায়? ঢালাই ছাড়তা। তোমার ঢালাই ছাদ বাবাটা কোথায়? রিয়া সরকার। থাকো কোথায় মানে? এতদিন তো তোমার মনে ছিলাম, কিন্তু তুমি তো ঘাট ধাক্কা দিয়ে মন থেকে বার করে দিলে। অজয়নগরে। হ্যাঁ, শক্তি সংঘ ক্লাবের পাশে। মনে করতে হচ্ছে তোমাকে এখন। ছি ছি, আমি এই দিনটা আশা করিনি তোমার কাছ থেকে। শ্রাবন্তী? তোমার কজন ছিল? আমি বাদেও শ্রাবন্তী ছিল? তোমার কাছ থেকে এইটা আমি আশা করিনি। সত্যি আমি তোমাকে খুবই ভালোবাসতাম, মনে অন্তর থেকে তোমার জন্য আমার ভালোবাসা ছিল। তুমি আমার সাথে এইভাবে ধোঁকাবাজি করলে। তোমার বউ জানে? এই যে আমার ব্যাপারে, শ্রাবন্তীর ব্যাপারে। দাও, বউকে দাও। মমতা? তোমার বর যে এসব কাণ্ড করে বেড়াচ্ছে, তুমি জানো? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। শ্রাবন্তী, তারপর আমি, কটা এক্স ছিল জিজ্ঞেস করো বরকে। অ্যারেঞ্জ ম্যারেজ করে তো বিয়েটা করে নিল নাচতে নাচতে। কি? কিছু না, জোরে বলো, কি হলো? আমি তোমায় বলছি, তুমি সুখে থাকতে পারবে না ওই ছেলের সাথে। তুমি যা হতচ্ছাড়া ছেলে, তোমার সাথে কেউ সুখে থাকতে পারবে না। ये फंस गया सीएम। হ্যালো, এবার তনয় বলছি ভাই। আরে ভাই, আমি একটা ইউটিউবে ভিডিও করছি ভাই, প্র্যাঙ্ক কল ভিডিও। আমার Sorry বোন, দাদা, আমার sorry, বোন। sorry। কই বৌদিকে দাও। বৌদিকে দে, আমি কথা বলছি ভাই। ভাগ্যিস গালাগালি দাওনি, ভিডিও শুট হচ্ছে। তুই ক্যামেরায় আছিস ভাই। বৌদি সরি, কিচ্ছু মনে করো না, আমি দাদার ছোট বোনের মতো, প্লিজ দাদার উপর রাগ করো না, সরি। আর শোন, আমি ইউটিউবের লিংক তোকে পাঠিয়ে দেবো, বৌদিকে ভিডিওটা দেখিয়ে দিস। তো বন্ধুরা, ও নতুন বিয়ে করেছে, বেচারাকে আমরা কি ফাঁসিয়ে দিয়েছি। আর ও মানে সত্যি এমন ছেলে, ফোনটাও দিয়ে দিয়েছে বউয়ের হাতে। বউ অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছে, বউ কদিন জানে? তোকে 1 সপ্তাহ হয়েছে, তো বউ তো রেগে যাবেই। এইসব বিষয় একা হ্যান্ডেল করতে হয়। তো যাই হোক, বৌদিকে আমি বলবো, বৌদি কিছু মাইন্ড করো না। থেকে সরি। আর ও আজীবন কাল সিঙ্গেল, তো সিঙ্গেলই রয়েছে। ও তুমি জুটেছো বলে মিঙ্গেল হওয়া হলো, না হলে হতো না। আই হ্যাভ এ কোশ্চেন, শ্রাবন্তীটা কে দাদা? देखा आपने लापरवाही का नतीजा। আরে শ্রাবন্তীটা ওর কোনো বন্ধু হবে? মানুষের কি বন্ধু থাকতে পারে না? হ্যাঁ, তাও হতে পারে। আমরা নেক্সট কল করব। নেক্সট করছি আমার আরেকটা বান্ধবীকে, যার নাম দেবস্মিতা। হ্যালো, হ্যাঁ দেবস্মিতা বলছো? আমি হচ্ছে রিক বলছিলাম। রিক অবভিয়াসলি মানুষের নাম হয় রিক, তো মানুষ। কে ভাই এরা? এইভাবে ফোনটা কে কাটে? হ্যালো, কে বলছো? আমি দেবস্মিতার বন্ধু বলছিলাম। আমার নাম রিক। আরে রিপ স্কুলে পড়ে। ও যে স্কুলে পড়ে আমিও সেই স্কুলে পড়ি। রিপস। হ্যালো,
বললাম তো তোমার বন্ধু বলছি। হ্যাঁ, আরে ক্লাসে না, পুরো স্কুলে তো কেউ না কেউ পড়ে নিশ্চয়ই। আমি হ্যালো হ্যালো কেটে দিচ্ছি। এখন করা হচ্ছে আমাদের একটা দাদাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, গাঁজা গাঁজা পাওয়া যায়? গাঁজা 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 পাওয়া যায়? আরে গাঁজা পাওয়া যায় কোথায়? প্যাকেট না, আমার খুচরো লাগবে, খুচরো। আরে ভালো করে বানানা ভাই, কি করছিস? আরে আপনাকে থোড়ি বলছি। হ্যালো, কত? 100 গ্রাম। কত? আরে কত? 5 কেজি মানে এক পাল্লা? এক পাল্লা? এক পাল্লা পাল্লা, এক পাল্লা গামলা 5 কেজি। কত পয়সা? পয়সা কত? পয়সা পয়সা কত? 2 নম্বরই মাল। কিরম কোয়ালিটি? কি আছে? জোয়ান মিক্স করা মাল? তাহলে হার্ড খেলে কি একদম স্বর্গে স্বর্গে স্বর্গে। এ ভাই তুই এত পুণ্য করিস কি ভাই, তুই স্বর্গে যাবি না। হ্যালো, বলছি গাজা লাগবে, গাজা লাগবে। কবে কবে কখন? আপনি মনে হলো গালাগালি দিচ্ছেন। শুনতে পাইনি, কি 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 বললেন? কি বললেন? বলেন বলেন। কখন ডেলিভারি? ডেলিভারি কেন? আরে প্র্যাঙ্ক কি? গাজা? ये फंस गया सीएम। ঠিক আছে, রাখ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরই রইলো। জানি না তোমাদের ভালো লেগেছে কি ভালো লাগেনি, সবটাই তোমাদের উপর ছেড়ে দিলাম। তো আমরা ভালো লাগলে কমেন্ট করে বলো কোন পার্টটা ভালো লেগেছে, কার ভয়েসটা বেশি ভালো লেগেছে, Yes. আর কার কার কথা কথা শুনতে বলেন? তোমরা বেশি ইন্টারেস্ট পেয়েছো, মজা পেয়েছো, কার একটু কথা কমেন্টে বলার বলো। ধরনটা বেশি ভালো লেগেছে তো সবটা কমেন্টে জানিও। আমরা সবটাই জেনুইন দেওয়ার চেষ্টা করেছি, কোনোটাই স্ক্রিপ্টেড না। সবাই আমাদের বলে যে এটা কি স্ক্রিপ্টেড, এটা স্ক্রিপ্টেড না, এটা স্ক্রিপ্টেড না, কোনো কিছু স্ক্রিপ্টেড না। আর স্ক্রিপ্টেড হলে মানুষ এভাবে গালাগালি কেন দেবে আমি তো বুঝতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এত দূরে রইলো। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে, আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো। Yes! আর সবাই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব তোমরা করছোই না, তোমরা একদম করছো না। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি। তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। তো আজকের তোমরা ভিডিওটা- সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো, আর খুব তাড়াতাড়ি আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে আমরা চলে আসছি। একটা না, দুটো, তার কারণ চার্লি চার্লি পার্ট 2 আসছে খুব Yes, তাড়াতাড়ি। yes. তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো এই ভিডিওটায় আমাদের। খুব 90 এক্সাইটিং ভিডিও আসছে। তো আর ওয়েট না করে চলো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এক্সাইটিং ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তোমরা চার্লি চার্লিতে আগের ভিডিওটায় 97k ভিউ Yes. তোমরা নিয়ে গেছো আমাদের, যেটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। সেটার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। তোমরা প্লিজ এই ভিডিওটাকেও সেরকমই ভাইরাল করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো টাটা, সবাই ভালো থেকো।